বাড়িতে। তুমি একটু শান্ত হও প্লিজ। আপনি বসুন, আপনি প্লিজ বসুন। বাইরের লোক আছে বাড়িতে, কি করছো তার সামনে এসব? তুমি বুঝতে কেন পারছো না? আমি এত কিছু আর সহ্য করতে পারছি না। এই সংসার ছেড়ে আমি একদিন সত্যি সত্যি চলে যাবো, আমি আর পারছি না। আমি আরেকটু ব্যথা সহ্য করবো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে মুখে আঙুল দিয়ে মার খাবো, মুখ দিয়ে একটা কথাও বলবো না। কিন্তু আমা, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। তুমি জানো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। একটু মারতে মনে লাগে, একটু মারতে মনে লাগে, জিজ্ঞেস করো না, আমি তোমার জন্য কত কাঁদছিলাম। তুমি যাবে না। আপনাদের মেয়ে তো আপনাদের কথা বলে বলে কাঁদছিল, বলছিল মাকে কতক্ষণ দেখিনি। তারপর যখন প্রথমে ওর খিদে পেল, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে দিলাম, ও খেতে চাইল না। বলল মা ভাত মেখে দেবে, তবে খাবো। তারপর ঠাম্মার কথা বলেছিল, ওর ছোটনের কথাও বলেছিল ছোটন আমায় খুব ভালোবাসে। সারাক্ষণ আপনাদেরই কথা ও শুনিয়ে গেছে আমাকে। এবার আপনারা বুঝতে পারছেন তো, একজন অসহায় মানুষ তার ফ্যামিলিকে কতটা ভালোবাসে, কতটা সাপোর্ট চায় তার ফ্যামিলির কাছ থেকে। আপনি রাগ করবেন না প্লিজ। আসলে বড় মামি অনেক কিছু সহ্য করে তো, মাঝে মধ্যে আর পেরে ওঠে না। আপনি কি সোশ্যাল ওয়ার্কার? চুপ করো না, তুমি এগুলো কেন বলছো? হ্যাঁ, কেন সোশ্যাল ওয়ার্ক না করলে এই কথাগুলো বলা বুঝি অপরাধ? না না, তা নয়। আসলে আপনি তো খুবই সেন্সিবল কথা বলছেন, তাই আর কি আমার মা আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করছিল। আমি এই ধরনের মানুষদের নিয়েই কাজ করি। ঈশ্বরই তোমাকে আমাদের কাছে এনে দিয়েছেন। আপনি কিছু মনে করবেন না। আসলে আমার না মাথার একদম ঠিক নেই, তাই মনে সবাই করবে গো বড় মামি। সোনা দিদি কি মান সম্মান বলে কিছু নেই নাকি? সবার সামনে তুমি মুখ ঝুঁক করবে, গায়ে হাত তুলতে যাবে। তুই বুঝবি না রে ফুলঝুরি। আর শুধু তুই কেন, এখানে কেউ কিচ্ছু বুঝবে না, কেউ বুঝবে না। আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। একটু মিষ্টির ব্যবস্থা করো। একটু মিষ্টি মুখ না করে যেতে পারবে না। না না, তা হবে না, আজ আমার খাওয়া হবে না। অলরেডি খুব লেট হয়ে গেছে তো, আমার কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আছে, চলে যেতে হবে। একটা কথা অনেকদিনই আমাদের মনের মধ্যে ছিল, কখনো কাউকে বলা হয়ে ওঠেনি। আপনাকে দেখে মনে হচ্ছে কথাটা আপনাকে বলা যায়। তা বেশ, তো বলুন না। আপনি বলছিলেন না আপনি মানে ওদের মতো ছেলে মেয়েদের নিয়ে কাজ করেন। হ্যাঁ, আপনার কি কোনো স্কুল টুল আছে এরকম? কোনো ট্রেনিং দেওয়ার ব্যবস্থা আছে ওদের? মানে যদি থাকে আমরা মিনিকে দেওয়ার কথা ভাবতে পারি, তাহলেও কিছু না, মানে ভাবতে পারি আমরা, অবশ্যই যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে। এতে সাধ্য অসাধ্য কিছু নেই, এখানে কোনো পয়সা লাগে না। আপনার যদি মনে হয় যে আপনি ওকে আমাদের সেন্টারে নিয়ে আসবেন, তাহলে অবশ্যই নিয়ে আসতে পারেন। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে শোনো, এদিকে শোনো। কি এই, কি কোথাও যাবো না আমি। কোথাও যাবো না আমি। মিনি কোথাও যাবে না। এই শোনো, তুমি কিন্তু বড্ড বেশি কথা বলছো। বলছি তো, আমি তোমার সাথে কিন্তু আর কথা বলবো না। আমি তোমাকে মাস্টারমশাই বলে ডাকবোই না। কি শেখাবে তুমি আমাকে? কি শেখাবে? লেখাপড়া শেখাবে? লেখাপড়া করতে আমার ভালো লাগে না তো। তা আমি বলিস নাকি আমি লেখাপড়া শেখাবো? তাহলে আমি তো গল্প বলবো। গল্প বলবে? কি মজা, কি মজা। কবে বলবে? তুমি আমাদের বাড়িতে আসবে তো? আমাকে গল্প বলবে তো? বলো না, বলবে তো গল্প?
এখন তুমি যদি চাও তাহলে আমি আসবো। তাই তো দেখুন, একটা কথা বলবো। বলছি, ওকে না এমনি কথার কথা এভাবে দেবেন না। ও বেচারি আশা নিয়ে বসে থাকবে, আর আপনাকে দেখে তো বুঝতে পারছি আপনি সত্যি তো খুবই ব্যস্ত মানুষ, আপনি তো সত্যি আর এসে উঠতে পারবেন না। না, আমি সবে সবে এলাম তো, এতটাও বোধহয় আপনি আমাকে বুঝে উঠতে পারেননি এখনো। আমি যখন কথা দিয়েছি আসবো, তখন মাঝে মাঝে আমি ঠিকই আসবো। আসলে আমার শিডিউলটা একটু ব্যস্ত, তো মাঝখানে হয়তো কটা দিন আমি থাকবো না। ও বাহ, তা কোথায় যাবেন আপনি? মানে অনেক দূরে কোথাও? হ্যাঁ, মানে বিদেশে। ওখানে আমার একটা ওয়ার্কশপ আছে। আমি আসলে এইসব কাজই আর কি ঘুরে ঘুরে সারা পৃথিবী ঘুরে করে বেড়াই। আচ্ছা আচ্ছা, এইবারে যাচ্ছি, বিদেশ থেকে ডেকেছে, ওখানে অ্যাজ অ্যান এক্সপার্ট আমি যাচ্ছি। ওকে। তো ফিরে আসার পর আমি ফ্রি। খুব ভালো। আপনি এখানে কোথায় থাকেন? নর্থ কলকাতা। ও, বলছিলাম যে যদি কিছু মনে না করেন, আমরা আপনার ফোন নাম্বারটা পেতে পারি? আচ্ছা, মনে করছি। আপনি আমাকে বারবার আপনি বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা? শিওর, নোট করে নিন। থ্যাংক ইউ। 967। এই একটা লোককে পেয়েছে, এবার শুরু হয়েছে আদি খেলাপানা। যতক্ষণ না একে নিংড়ে নিতে পারছে ততক্ষণ ওদের শান্তি নেই। করছে দেখ আদিক্ষেতা করছে দেখ। মা, তুমি চুপ করো না প্লিজ। একটু চুপ কর তো, চুপ করো না প্লিজ। সে ভালো মানুষ হয়েছে, সতীপনা দেখাচ্ছে। সব কিছু নিয়ে তোর বাড়াবাড়ি না, সমস্ত কিছু নিয়ে তোর বাড়াবাড়ি না করলে শান্তি হয় না। রোদ্দুরে ঘুরে দৌড়ে দৌড়ে মিনি দিদিকে খুঁজে আসলো। মিনি দিদি কি করে এলো? গাড়ি করে বাড়িতে। চুপ। এ কি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। না না, কি করেছেন? আমি মিষ্টি খাবো না। না না, থ্যাংক ইউ। এই চাই ঠিক আছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, বসে খাও। হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছে বাবা? আমার বাড়িতে এই তো আমার মা, বাবা, কাকা, কাকিমা আর ভাই বোনরা, আমরা যৌথ পরিবার। বাবা, বেশ ভালো, বেশ ভালো। তোমার মা তো রত্নগর্ভা। হ্যাঁ, মানে এমন ছেলে যার, সেই মা কি রত্নগর্ভা না হয়ে পারে? দেখি মা, দেখি তো। কি করছো? এই যে একটু মারতে মশাই, বলো। তখন তুমি আমাকে খাইয়ে দিয়েছিলে না? দিয়েছিলাম তো। এখন আমি তোমাকে খাইয়ে দেবো। না, না, আমি খাবো না গো, মিষ্টি আমি খাবো না। বাহ, এর মধ্যে খাওয়ানো হয়ে গেছে। আমি বলে হবে নাকি? হ্যাঁ, দেখো তুমি আমায় খাইয়ে দিয়েছিলে, আমি কেমন করেছি বলো? আমার কথা তোমাকে শুনতেই হবে। হ্যাঁ, না শুনলে চলবে না কিন্তু। হ্যাঁ, আমি যা বলবো শুনতে হবে। এই যে শোনো, তখন আমার মা আমাকে মেরেছিল না? আমার হাতে লেগেছে তো, অনেক লেগেছে। হ্যাঁ, নীল হয়ে গেছে একেবারে। হ্যাঁ, আমি ওই হাতে ব্যথা দিয়ে তোমাকে খাওয়াবো। হ্যাঁ, আর তুমি খাবে না বলো? হ্যাঁ, খাবে না? খাও বলছি, খাও। এখন আচ্ছা, আস্তে আস্তে আস্তে। আসলে আমি আর সহ্য করতে পারিনি, জানেন তো। চারপাশে এত অপমান অসম্মান সহ্য করতে হয় না। মেয়েটাকে হারিয়ে ফেলার একটা দুঃখ সবসময় মনের মধ্যে ভয় হতে থাকে। সবসময় ওকে নিয়ে আমার চিন্তা হয়, মাঝে মাঝে না পাগল পাগল লাগে নিজেকে। তারপরে যখন রাস্তায় বেরোয়, লোকে যখন ওকে দেখে বলে ওই যে যাচ্ছে একটা হাবলা গোবলা মেয়ে, তখন হার সহ্য হয় না, একদম সহ্য হয় না, জানেন তো। শুনুন, আপনাকে একটা কথা বলি। এইসব কথা যারা বলে, লজ্জা তাদের, আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এইসব কথা যারা বলে সমস্যায় ভুগছে তারা। মিনির কোনো সমস্যা নেই, সমস্যা আপনারও নয়। দেখুন, মিনিকে আনন্দে রাখা ওর ভালো হওয়ার প্রথম শর্ত। আরেকটা কথা মাথায় রাখবেন, ওর যেন কখনো কোনোদিন টেনশন না হয়, ওকে যেন কখনো ভয় নিয়ে বাঁচতে না হয়, এটা মনে রাখবেন।